যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের অন্য সদস্যরা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবন থেকে বাইরে পা রাখায় প্রাণে বেঁচে যান তিনি। অডিও রেকর্ডে গত 28 ফেব্রুয়ারির সেই হামলার রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। এতে বলা হয়, হামলায় ইরানের সামরিক প্রধানের শরীর ছিন্নভিন্ন হয়ে কয়েক কেজি মাংসে পরিণত হয় এবং খামেনির এক জামাতার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। এনটিভি এই অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও দ্য টেলিগ্রাফ জানিয়েছে রেকর্ডটি আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মোজাহের হোসেনের। 12 মার্চ তেহরানের কোলহাক এলাকায় সিনিয়র ধর্মীয় নেতা ও আইআরজিসি কমান্ডারদের সামনে এক বিশেষ বৈঠকে তিনি এই বর্ণনা দেন। তার দেয়া ওই বক্তব্যই হামলার ভেতরের প্রথম বিস্তারিত বিবরণ। 28 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 9টা 32 খামেনির ওই কম্পাউন্ডে হামলা চালানো হয়। মোজাহির হোসেনি জানান, 56 বছর বয়সী মোস্তফা খামেনি হামলার ঠিক আগ মুহূর্তে কিছু একটা করতে বাগানে বের হয়েছিলেন ও আবারও উপরে যাওয়ার সময় ভবনটিতে আঘাত হানা হয়। এতে তিনি পায়ে সামান্য আঘাত পেলেও বেঁচে যান। তবে হামলায় তার স্ত্রী জোহরা হাদ্দাদ আদেল ও তার ছেলে তাৎক্ষণিকভাবে নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফার ভাই মোস্তফা খামেনি ও স্ত্রীও হামলার সময় কাছাকাছি অবস্থিত একটি বাড়িতে ছিলেন। মোস্তফা ও তার স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। হোসেইনি বলেন, আলহামদুলিল্লাহ কিছু ধুলো ও ধ্বংসস্তূপ পড়েছিল, কিন্তু তারা অক্ষত বেরিয়ে আসেন। হোসেনি জানান, তবে ওই হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মোহাম্মদ সিরাজের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তাকে শনাক্ত করার জন্য শুধু কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল। এছাড়া খামেনির জামাতা মেজবাহ আল হুদা বাঘিরিকানের দেহ পাওয়ার সময় দেখা যায় তার মাথা দ্বিখণ্ডিত হয়ে আছে। হোসেনের দেয়া তথ্য অনুযায়ী খামেনি পরিবারের সদস্যদের থাকার জায়গা সহ ওই কমপ্লেক্সের বিভিন্ন অংশে একই সঙ্গে একাধিক হামলা চালানো হয়েছিল। এদিকে এরই মাঝে চিকিৎসা নিতে মোস্তফা খামেনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন বলে গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে, মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জারিদা এসব কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 12 মার্চ মোস্তফা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মোস্তফা। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল জাদিরা, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদ মাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, আমরা এ ধরনের প্রতিবেদনের ব্যাপারে কখনো কোনো মন্তব্য করতে পারি না। ফারজানা মৌসুমী, দুতিয়াল।